বাড়ির বউগো উপরে রান্দার দায়িত্ব থাকলেও বাড়ার দায়িত্ব কিন্তু শাশুড়ি গো উপরেই থাকে। বউরা সারাদিন কুটবো, কাটবো, ধুইবো, বাছবো, রানবো, আর বাড়ার সময় শাশুড়িরা বাইরে দিব নিজের মনের পছন্দ মতো। আমাগো দেশের বেশিরভাগ মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলিতে এরকমটাই কিন্তু চিত্র দেখা যায়। নিজের জামাই, নিজের ফুট জিগো বড় বড় পিস, ভালো ভালো পিস মাছ মাংসের দিয়া বউ গোদে লেঞ্জার বগরের টুকরা। মুরগি রানলে মুরগির গলা, ঠ্যাং, মাথা, দাফনা এগুলি দেয় ফুতের বউ গো। তা আমার কাছে মনে হয় এটার একটা সমাধান আছে। যখন মাছ মাংস বাজারেতে কিনা আনা হয়, তখন যদি রানের পিসের লগে রানের পিসে রাখা হয়, আর ঠ্যাংগিলা কলিজার পোটলা যদি ঠ্যাংগিলা কলিজার সাথে রাখা হয়, আর যদি বড় মাছের সাথে বড় মাছ, পেটির মাছের সাথে সবগুলা পেটির মাছ, আমগো প্রত্যেকের সংসারে তো একটা হিসাব আছে যে 6 পিস, 7 পিস, 8 পিস করে একটা প্যাকেট করা হয় মাছের বা মাংসের। মধ্যবিত্ত পরিবারে আনলে মাছ মাংস তো দেখা যায় যে বড় মাছের লগে যদি সব বড় মাছের পোটলাটার মধ্যে যদি সবগুলা বড় মাছই রাখা হয়, আবার ছোট মাছের প্যাকেটটার মধ্যে যদি সবগুলা ছোট সাইজের মাছই রাখা হয়, তাহলে কিন্তু সবার একই ধরনের পিস খাওয়া পরে এটা নিয়ে কিন্তু কোনো ঝামেলা হয় না। তো আমার সংসারে আমি কিন্তু এইভাবেই করি, আর এটা কিন্তু আমি আমার শাশুড়ির কাছ থেকেই শিখছি। ওনাকে দেখছি যখন মাছের প্যাকেট করে, মাছ বাজার থেকে কিনে আনার পর যখন প্যাকেট করে, তখন পেটের খান্ডির সাথে পেটের পিসের সাথে শুধু পেটের পিসই রাখে, পেটের পিসের সাথে কোনো লেজের বগলের পিস রাখে না, লেজের সাথে পিস রাখে না। আবার যখন মাছের লেজের সাইজে যে ছোট ছোট পিসগুলো থাকে, তখন দেখা যায় মাছের লেজের সাথে ছোট ছোট পিসগুলাই কিন্তু একটা প্যাকেটে রাখতেছে। তো আমাদের বাসায় বড় বড় যখন মাছ আনা হয়, যে কোনো বড় মাছ যখন আনা হয়, তখন পাঙাশ মাছ আনলে সেটাকে হচ্ছে 4 পিস করি আর কি। মাছের চারাটাকে হইতেছে 2 পিস করি, আর মাছের যে টুকনাটা থাকে সেটাকে 2টা করি। তো টুকনা আমার আর আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ। তো আমাদের বাড়িতেও আমার ভাই হইতেছে সবসময় পাঙাশ মাছের মাথা খাইলে, তো আমি হচ্ছে টুকনাটা খাইতাম আর কি। টুকনাটা ছাড়া আমার ভাই পুরো মাথা খাইয়ে ফেলতো, আর আমি শুধু টুকনাটা খাইতাম। তো এই আর কি। সংসারে শুধু একজনের স্যাক্রিফাইস করলে হয় না, সংসারে স্যাক্রিফাইসটা দুনো পক্ষের, মানে দুনো পক্ষের মানুষের থেকেই করতে হয়। প্রত্যেকটা মানুষের জন্যই প্রত্যেকটা মানুষকেই স্যাক্রিফাইস করতে হয়। একজন মানুষ প্রতিদিন স্যাক্রিফাইস করবে, খারাপটা খাবে, আরেকজন মানুষ প্রতিদিন ভালোটা খাবে। এটা কিন্তু যে কোনো মানুষের সহ্য হবে না, ভালো লাগবে না, আর এইভাবেই কিন্তু সংসারে ঝগড়া অশান্তিগুলো সৃষ্টি হয়। আজকে আমাগো হইতেছে ছাদের উপরে অনেকগুলো ধুন্দুল হইছিল। তো আমার শাশুড়ি মা বলতেছিল বেগুন দিয়া পাঙাশ মাছের পেটের পিসগুলো কষায় রাঁধতে। তো আমি দেখলাম যে ছাদের উপরে অনেকগুলো ধুন্দুল বড় বড় হয়ে গেছে, এগুলি যদি না রান্ধি তো ভাত তো ইয়ে নষ্ট হয়ে যাবে। এই জন্য হইতেছে কতগুলো ধুন্দুল ফাইরা লইছে, আর সব তো রান্ধা সম্ভব না। তো আমি বেগুনের লগে গাছের থেকে কতগুলি বেগুনও ফাইরা আনিয়া রাখছিলাম গতকালকা। তো গাছের বেগুনের লগে গাছের ধুন্দুল দিয়া হইতেছে পাঙাশ মাছ দিয়ে পেটের খান্ডি দিয়া রান্না করছি, আর করলা দিয়া হইতেছে পাঙাশ মাছের মাথা রান্না করছি, আর গতকালকের বরবটি দিয়া নলা মাছের তরকারি ছিল। তো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত, একটা ছোট্ট ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।